তো এখন এসেছি পাপুর সাইকেল বাগানোর জন্য। তন্ময় দোকানে সাইকেল রিপেয়ারিং করে দিয়েছে। আর এই হলো আমাদের তন্ময়ের দোকান। গাছটাকে দেখো কেমন ভয়ঙ্কর দেখতে গাছটা পুরো। এই ভিতরে কেরোসিন ভরে আর এখানে ভিতরে অনেকগুলো পোলতে জলে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে। এখন বাজে সকাল 9:30। বাপ্পু এসছে বাইরে, তো ওর সাথে একটু বেরোতে হবে। আজকে অনেকগুলো কাজ পড়ে গেছে, সেই কাজের জন্য বেরোবো। এখনো সকাল থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করিনি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি, পুরী থেকে আসার পর এই আবার ভিডিও দিচ্ছি। তো কিছু কিছু সময় ভিডিও করতে অনেক লেট হয়ে যায়। তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিতে থাকো, পাশে থাকো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর তোমরা চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর বেরোনো যাক। আর সারাদিন যা যা করছি অবশ্যই তোমার সাথে আমি ওটা শেয়ার করবো। তো চলো এখন যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। এখন আমি খাওয়া দাওয়া করে একটু রেডি হলাম। এখন বেরোতে হবে একটু পানাগড় বাজার। পাপ্পু এসে পাপ্পুর সাথে যাবো। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। চালা 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 আসে না মিস্ত্রি। চলে এসেছি পানাগড় বাজার কিছু জিনিস কেনাকাটি করার জন্য। পাপ্পু গেলের দোকানে আমি এখন এখানে বসে আছি। এই হলো আমাদের পানাগড় বাজারের, এটা হলো পঞ্চায়েত অফিস, ঠিক আছে। ও যে পাপ্পু আসছে, এই যে আসছে, হয়ে গেল। তেলিপাড়া কি করতে তুই বিড়ি দিতে নাকি তেলিপাড়াতে? তো এসেছিলাম পোস্ট অফিসে কিছু কাজ করানোর জন্য। কাজটা হয়ে গেছে, এখন এখান থেকে বেরোচ্ছি। কি হয়েছে? তেলিপাড়া বিড়ি দিবি নাকি? চল ফাঁকা ফাঁকা। যেদিন কাজ থাকে তো সেদিন প্রচুর কাজ থাকে, আর যেদিন থাকে না সেদিন একদমই থাকে না। আজকে সত্যি অনেক কাজ পড়ে গেছে। এখন আবার এসেছি তিলকচন্দ্রপুর গ্রামে। এই যে এই ব্যাংকে এসে একটু দরকার আছে, ঠিক আছে। আর আজকে প্রচুর গরম, প্রচুর রোদ, কারণ এখন এপ্রিল মাস পড়ে গেছে। গরম তো হওয়ারই কথা, এরপরে আরও গরম পড়বে। তো অবস্থা খারাপ হয়ে গেছে গরমের মধ্যে বাইক চালিয়ে। এইখানটা করে এলাম, এইখানটা করে প্রচণ্ড ঠান্ডা, কারণ এখানে দেখতে পাচ্ছি পুরো ছাওয়া আছে, আর পাশে বাঁশ গাছ আছে। আর বাঁশ গাছের তলায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে। আর এই পাশে একটা প্রাইমারি না সরি অঙ্গনওয়াড়ি স্কুল আছে। দেখতে পাচ্ছি কী অবস্থা এই দিকটা। আর এই দিকটা করে একটা পুকুর আছে, ছোট্ট একবার। আর পুকুরের চারিদিকে বাঁশ বাগান। আর এখানে একটা জিনিস দেখলাম, আমি গাছটাকে দেখো কেমন ভয়ঙ্কর দেখতে গাছটা পুরো। লতাগুলো এমনভাবে জড়িয়ে ধরেছে পুরো গাছটাকে। তো এখন এসেছি পাপুর সাইকেল বাগানোর জন্য। তন্ময় দোকানে সাইকেল রিপেয়ারিং করে দিয়েছে। আর এই হলো আমাদের তন্ময়ের দোকান, টিকে সাইকেল রিপেয়ারিং শপ। পাপু ভাবিয়ে গেলি দাম শুনে? রেজাল্ট দে একটুখানি যা। কালকে একজন এসছে সাইকেলটা নেবে, আমি একবার কেরোসিন দিয়ে বলা ওখানে গিয়ে ঘরে এখান থেকে নিয়ে এখানে এটা কি তেল মারছে, সেখানে রংটা লাগবে। আর ওই যে রং মারবে বলছে, এটা ইয়ে তেল আছে। इसको समझाओ। এটা মোচ ওই এখনো মনের খুঁত যায় না, বুঝলি তো পাপ্পুর। বিকেল বেলা দেখ না আসলো বলে, বিকেলে আসবি। পুরো নতুন হয়ে গেছে পাপ্পুর সাইকেল। এখন দিদে ব্রেক এখনো দিতে, বুঝলি তো না, একটু তেল। হ্যাঁ, অনেকগুলো দিন হয়ে গেল পুরী থেকে আসার পর থেকে পিসি বাড়িতে আসাই হয় না। সেই রঙের কাজ করে কমপ্লিট করে গেছি এখান থেকে, তারপর থেকে আসাই হয় না। আর এসে অনেকগুলো কাজও ছিল, মেন কাজ ছিল গাছগুলো কাটা। তো গাছগুলো সমস্ত কাটা হয়ে গেছে। যেমনটা আগে দেখেছিলে, এখানে একটা খেজুর গাছ ছিল, এইখানে একটা খেজুর গাছ, ওইখানে একটা খেজুর গাছ, ওখানে একটা তাল গাছ, আর এইদিকে একটা খেজুর গাছ ছিল এইখানে। তো সমস্ত গাছগুলোকে কেটে দেওয়া হয়েছে, এই যে কেটে রাখা আছে। আর বাকি যেগুলো মোটা মোটা গাছগুলো ছিল সেগুলো কেটে নিয়ে চলে গেছে। আর এখানটা করে এই যে গাছ কেটে ডালগুলো সমস্ত এখানে ফেলে রেখেছে, এই যে, ঠিক আছে। আবার আগের মতন করে নোংরা হয়ে গেছে, আর ঝোপঝাড়ও ধীরে ধীরে বেরোচ্ছে আবার।
আর বেল গাছটা কাটার কথা ছিল, বেল গাছটা কাটা হয়নি, তার কারণ বেল গাছটা লাগে অনেকে এখান থেকে বেল গাছের পাতা নেয়। দেখো সবে এখন বেল গাছে পাতা এসছে, ঠিক আছে, কুচি পাতা এসছে, তো ওই জন্য বেল গাছটা কাটালাম না। রং করা তো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো একবার ভেতর দিকটা দেখি, অনেক দিন ঢোকা হয় না ভেতরে অন্ধকার, একটু লাইটটা জ্বালিয়ে নিতে হবে। এই হলো ভেতরের দিকটা, এখন রং করার পর কতটা সুন্দর লাগছে। আগেও তোমাদেরকে দেখেছিলাম একবার, তো ভাবলাম অনেকদিন আসি না, দেখানো হয় না, আরও একবার দেখেই নাও। আর এই হলো বারান্দাটা তোমরা দেখেছিলে, ঠিক আছে, ফাঁকা, কারণ কিছুই নেই, কোনো জিনিসপত্র কিছু নেই। আর এই হচ্ছে বাইরের দিকটা। বাড়িতে যখন গাছ কাটানোর কাজ হচ্ছিলো তখন তো আমি এখানে ছিলাম না, তখন তো আমি ছিলাম পুরীতে। তো ভাইকে বলে দিয়েছিলাম, ভাই সমস্ত কিছু দেখে গাছগুলোকে কাটিয়েছে। তো গাছগুলোকে কাটানোর পর কী হয়েছিলো, ইলেকট্রিক তারটা খুলেছিল, সার্ভিস তারটা, তো ওটা তো আবার ইলেকট্রিক অফিসের লোক ছাড়া অন্য কেউ খুলতে পারবে না, অন্য কেউ নর্মাল যারা মিস্ত্রি ঘরে ওয়ারিংয়ে কাজ করে ওরা পারবে না। তো সে 3-4 দিনের উপরে হয়ে গেল বলে যাচ্ছি যে সার্ভিস তারটা লাগিয়ে দিন। তো সেই কালকে এসে সার্ভিস তারটা লাগিয়ে গেছে। এই দেখো সার্ভিস তার, ঠিক আছে, ওটা এখানে খুলে পড়ে গেছিলো, তারপরে এটা লাগানো আছে। আর এই যে কল, সরকারি কল, কোন জন্মের দিকে যে জলই পড়ে না কলে, দুটো, একটা নয়, ওপাশে একটা আছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। কিন্তু অনেকদিন তো আসলাম, এসে দেখতে পাচ্ছি প্রচুর খারাপ অবস্থায় পড়ে আছে, ঠিক আছে। এবার এইদিকে এই যে এত নোংরা পড়ে আছে না, এগুলোকে এখন ছাদ দিয়ে আমাকে পরিষ্কার করতে হবে। আজকে তো আর এগুলো হবে না, এগুলো করবো কালকে এসে। আজ তো সকাল থেকে অনেক কাজ ছিল, পাপ্পুর সাথে বেরিয়েছিলাম, যদিও কাজগুলো আমার নয় পাপ্পুরই ছিল, তো ওর সাথে বেরিয়েছিলাম, ওই জন্য দেরি হয়ে গেল। নিয়ে ও সমস্ত করে তারপরে এই পিসি বাড়িতে এলাম। তো সকালবেলা এখানে আসার আগে কথা ছিল, কিন্তু আসা হয়নি, তাই জন্য আগে এখানে ভাবলাম আসবো, তবে কাজবাজ কমপ্লিট করে তারপরে এখানে এলাম। খাওয়া দাওয়া তো সে সকালবেলা করেছিলাম, দুপুর এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে, আমার এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি আর স্নান করা হয়নি। তো এবার এখান থেকে আমি সোজা বেরোবো, গিয়ে ঘরে গিয়ে স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। সেই সকাল 10টার সময় খাবার খেয়েছি, তারপর আর খাওয়াই হয়নি। পিসি চলে যাওয়ার পর থেকে পিসি রয়ে যাওয়া অনেক স্মৃতি জিনিসগুলো এখানে রয়ে গেছে। আসলে সত্যি সে সমস্ত জিনিসগুলো দেখলে খুবই মনে পড়ে পিসিকে, ঠিক আছে। যেমনটা একটা জিনিস দেখাচ্ছি, এই লাঠিটা, ঠিক আছে, এই লাঠিটা ধরে পিসি কিন্তু একসময় হাঁটতো, যেহেতু পিসি লাঠির ভর ছাড়া হাঁটতে পারতো না, তো এই লাঠিটা দেওয়া হয়েছিল। আরও অনেক কিছু, এই যে কুলো, তারপর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও পড়ে আসলাম, এই যে এটাতে কী করে জানো তো, এই যে এটা হচ্ছে তাল ঘষা। পিসির ঘরে এখানে তাল গাছ ছিল, এখানটা কেটে দিয়েছি, যেটা সে ওই তাল পড়তো, নিয়ে এটাতে তাল ঘষে তালের বড়া বানাতো, বটি, আরও অনেক জিনিসপত্র। এই খাটটায় যে বসে আছে না, এর মধ্যে অনেক কিছুই ঘরে রাখা আছে। তারপরেও অনেক জিনিসপত্র ছিল যেগুলো বারান্দার মধ্যে ফেলে রেখেছি, যেগুলো একবারে কাজের নয়। আর আছে এই একটা বক্স, যেগুলোর মধ্যে পিসির কিছু জিনিসপত্র রাখা আছে এখানে। এগুলো কখনো খুলিও না, কিছুই না, যেমন আছে তেমন থাক। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এগুলো না আগেকার সময় খুব থাকতো, এই যে এই ইয়েগুলো, স্টোভগুলো পুরোটাই ফল্ডিং। এই ভিতরে কেরোসিন ভরে, আর এখানে ভিতরে অনেকগুলো পোলতে জলে, এই ভিতরে পোলতে আছে না, তো এগুলোতে আগুন জ্বালাতে হয়, নিয়ে তবে জলে। এগুলো আমাদের ঘরে একটা ছিল আগে, অনেক বছর আগে। কুয়ো থেকে জল তোলার জন্য যে খুঁটিগুলো এখানে লাগানো ছিল, খুঁটিগুলোকে তুলে দিয়েছি। আর দেখো কুয়োতে এখন জল নেই, পুরো কুয়োটা শুকনো। এখন তো আবার ধীরে ধীরে বর্ষাকাল আসছে, এরপরে জল একবারে মুখের কাছে চলে আসে, পুরো ভর্তি হয়ে যায়। তখন আমার জলটা আমার খুব কাজে লাগে। এখন তো তোর জলটা কাজে লাগছে না, কিন্তু তখন জলটা পরিষ্কার থাকে, তখন জলটা প্রচণ্ড কাজে লাগে। তো চলো, এদিকের সমস্ত কিছু দেখা হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। পিসি বাড়ির থেকে বাড়িতে চলে এসেছি, পিসি বাড়ি থেকে নয়, অনেক জায়গাতে ঘুরে তার বাড়িতে আসলাম। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেলো, এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে, অনেক দেরি হলো ঢুকতে। আর আজকে সারাদিন এত ক্লান্ত, এত কাজ ছিল আজকে বলার মতন না। তো এখন জাস্ট যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনকার মতন বাই।